ओं स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानंद सूरये सच्चिद सुख स्वरूपाय स्वामी नेतापमाय। भगवान श्रीरामकृष्ण देव जगज्जननी श्री श्री माँ शारदा देवी एवं যুগনায়ক स्वामी विवेकानंदेर चरणे साष्टांग प्रणाम निवेदन करी। आज के नाग पंचमी श्री श्री रामकृष्ण कथामृतकार श्रीम मास्टरमशायेर पुण्य जन्मतिथि। मास्टरमशाय आमादेरके भगवानेर श्रीमुख निःसृत बाणी उपहार हिसेबे दिए आमरा अवश्यई कृतकृतार्थ बोध करछि। ताके आमार आभूमि प्रणाम निवेदन करी। देखुन एक एकटा दिनेर एक माहात्म्य थाके। आमरा क्यालेंडारेर तारीखगुलो देखी, যারা আমরা ঠাকুরের অনুরাগী ভক্তবৃন্দ দেখবেন আমরা যখন ক্যালেন্ডারে কোনো বিশেষ ক্যালেন্ডারে যেখানে আমরা দেখতে পাই যে আজকে নিরঞ্জন মহারাজের জন্মতিথি কি রাজা মহারাজের, এইগুলো দেখলে আমাদের মনে হয় আচ্ছা আজকের দিনটা তাকে নিয়ে একটু বেশি করে যদি স্মরণ মনন করি আমাদের কল্যাণ। ঠিক একইভাবে আজকে নাগ পঞ্চমী তিথিতে মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি মাস্টারমশাই বা শ্রীম নামে বেশি পরিচিত, তার পুণ্য জন্মতিথিতে তার প্রসঙ্গ করতে গিয়ে আমরা নিজেরাই ধন্য হব। এক মহামানব, মহাপুরুষ, কিন্তু তাকে তৈরি করছেন স্বয়ং ভগবান। ঠাকুরের কাছে এসে পৌঁছন এই মাস্টারমশাই, যার জন্ম 1854 সালের 14 জুলাই। সেবার 14 জুলাইটাই নাগপঞ্চমী ছিল। তিনি এসে পৌঁছচ্ছেন 1882 সালে ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে, অর্থাৎ তার 28 বছর বয়সে। এবং সব থেকে ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে এই যে 28 বছর তিনি কিন্তু বেঁচে ছিলেন তখনকার দিনে, সেই সময়ে 78 বছর বেঁচে ছিলেন, 78 ইয়ার্স। তাহলে এই বাকি যে 50টা বছর তিনি ঠাকুরের পূত সান্নিধ্য করার পর তার যে বাকি জীবন কালটা কাটান, যাপন করেন, সেখানে ওই দিন যেদিন ঠাকুরের কাছে আসছেন তার যেন দ্বিতীয় জন্ম হচ্ছে, তিনি দ্বিজ হচ্ছেন। তিনি ঠাকুরের পবিত্র সান্নিধ্যে কাটিয়েছেন 4.5 বছর। 1882 সালের 26শে ফেব্রুয়ারি শ্রীরামকৃষ্ণের কাছে তিনি প্রথম আসেন এবং 1886 আগস্ট মাসে ঠাকুর শরীর ছাড়ছেন। এই 4.5 বছরে প্রথম দর্শন যখন হচ্ছে তার অভিজ্ঞতা কি, তারপর তো দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন চলছে। মাস্টারমশাই এই জগতের জন্য যা দিয়ে গেলেন এবং যেভাবে তিনি পরিবেশন করলেন, উপস্থাপনা করলেন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করলে আমরা দেখতে পাই তার একটি অসাধারণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নাউনেস।
মনে হচ্ছে যে এক্ষুনি ঘটনাটা ঘটছে। ঠাকুর বসে আছেন ছোট্ট তক্তপোষটার ওপর, ভক্তরা সামনে বসে আছেন, ঠাকুর বলছেন, এবং প্রত্যেকটা দৃশ্যের যেভাবে বিবরণ দিচ্ছেন একেবারে জীবন্ত করে রাখছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, আমরা প্রতি মুহূর্তে মনে হচ্ছে এই আমরাই যেন সামনে দক্ষিণেশ্বরে ঠাকুর এই হাঁটছেন, ঘুরে বেড়াচ্ছেন, মায়ের মন্দির থেকে বেরোচ্ছেন। সমস্ত বিষয়ের উপস্থাপনার ক্ষেত্রে মাস্টারমশাই এত নিখুঁতভাবে করেছেন, এক অসাধারণভাবে করেছেন। তার মূল কারণ হচ্ছে মাস্টারমশাইয়ের মধ্যে যে তার পাণ্ডিত্য ছিল, তিনি এক অসাধারণ পণ্ডিত ছিলেন। কত বিষয়ে তার কত গভীর জ্ঞান, কত প্রতিষ্ঠানে তিনি অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন, এবং তদানীন্তন সমাজে তাকে মানুষ কত শ্রদ্ধা করত, সম্মান দিত শিক্ষক অধ্যাপক হিসেবে। সেই মানুষটার মধ্যে অহংবোধ থাকাটা, তার পাণ্ডিত্যের, তার শিক্ষার, সেটা খুব অস্বাভাবিক নয়, তার মধ্যে ছিল, যতটুকুই হোক। কিন্তু যিনি তাকে যন্ত্র করবেন তিনি হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। ঠাকুর তার যন্ত্র হিসেবে যাদেরকে, প্রত্যেকে, মহাপুরুষ মহারাজকেও তার যন্ত্র করেছেন, বাবুরাম মহারাজও তার কাজ করছে, সবাই ঠাকুরের ভাব প্রচার করছেন। ঠাকুর মূলত দুই ইন্দ্রকে যন্ত্র করলেন, এক মহেন্দ্র, এক নরেন্দ্র। দুজনই ঠাকুরের কথা প্রচার করবেন, দুজনের মাধ্যমেই প্রচারিত হবে, কিন্তু দুজনের যে পদ্ধতি, দ্য ভেরি ওয়ে, সেটা কিন্তু ডিফারেন্ট, ডিস্টিংক্ট। মাস্টারমশাই কি করছেন? ঠাকুর যা যা বলছেন একেবারে এক্স্যাক্টলি, টোটো, অবিকল সেগুলোকে লিপিবদ্ধ করেছেন, এবং সেগুলোই এই কথামৃত গ্রন্থে আমরা পাই। আরেক যন্ত্র স্বামীজি কি করছেন? ঠাকুরের যে কথা, ঠাকুরের যে ভাব, সেটা পৃথিবীময় ছড়িয়ে দিচ্ছেন, তার ব্যাখ্যা করছেন। তার মানে স্বামীজি হচ্ছেন ব্যাখ্যাতা। স্বামীর আরো অনেক বড় কাজ, সেই অর্থে আমরা তুলনা করছি না, কিন্তু মাস্টারমশাই তার কাজ হচ্ছে তিনি ঠাকুর যা বলছেন সেগুলোকে ঠিক ঠিক একদম অবিকল, একটা ওয়ার্ডও পরিবর্তন না করে সেগুলোকে লিপিবদ্ধ করে রাখা। আজকে আমাদের কত সৌভাগ্য, আগামী যুগে যত মানুষ আসবেন তাদের কত সৌভাগ্য। আজকে আমরা ঠাকুরের এই বাণীগুলো যদি না পেতাম, তাহলে আজকে আমাদের সত্যি, আমরা বলি না, ইটস এ গ্রেট লস, আমাদের কত বড় ক্ষতি হতো, কত কল্যাণ হচ্ছে জীবের। মাস্টারমশাইকে অনেকে বলতেন ছেলে ধরা মাস্টারমশাই। কেন? কারণ মাস্টারমশাইয়ের সান্নিধ্যে যারা এসেছেন তারা, এবং পরবর্তী ক্ষেত্রেও যারা কথামৃত পড়ে অনেকেই কিন্তু রামকৃষ্ণ সঙ্গে জয়েন করেছেন, সাধু হয়েছেন। আজও যারা সাধু হচ্ছেন, সন্ন্যাসী হচ্ছেন, তারা অনেকেই শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করে প্রভাবিত হচ্ছেন এবং ঠাকুরের দিকে এগিয়ে আসছেন। মাস্টারমশাই যখন প্রথম দর্শন এসেছিলেন, প্রথম দর্শন হয়েছিল, সেদিন তার তখন ধারণা যে বই পড়াশোনা করলে, পুঁথিগত বিদ্যা থাকলে তিনি শিক্ষিত, তিনি জ্ঞানী পণ্ডিত। যার পুঁথিগত বিদ্যা নেই সে আবার কি জানবে? আমাদের সাধারণ মানুষেরও তাই।
বৃন্দে ছি, আমরা তার পরিচারিকা বৃন্দে তার কথা পাচ্ছি কথামৃতে। সেখানে বলছেন যে যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে উনি খুব বই টই পড়েন, তখন বলছে আর বই টই সব ওর মুখে মুখে। মাস্টারমশাই বিস্মিত। এখানে একটা কথা বলার খুব প্রয়োজন রয়েছে। মাস্টারমশাই পুরো কথামৃত গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা খণ্ডে কি তিনি বিভিন্ন নামে তাকে পাচ্ছি, কোথাও মণি, কোথাও একজন ভক্ত, কোথাও মাস্টার, বিভিন্ন ভাবে। কিন্তু তিনি কেন এটা করছেন? আত্মগোপন করেছেন। কেন আত্মগোপন করেছেন? কারণ মূল শ্রীরামকৃষ্ণ। এক। দুই, মাস্টারমশাইকে ঠাকুর কখনো কখনো ধমকও দিয়েছেন, হয়তো তিরস্কার করেছেন। সেখানে মাস্টারমশাই মাস্টার কথাটা লিখছেন, নিজেকে আরো বেশি করে প্রকাশিত করছেন। যদি প্রশংসা হয়েছে, সেখানে অন্য ওই জনৈক ভক্ত, একজন ভক্ত, এইভাবে যাতে করে তিনি গোপনে থাকতে পারেন। কথামৃতে এক জায়গায় আবার পাচ্ছি না, ঠাকুর বলছেন গান গাইতে বলছেন, তো মাস্টারমশাই গান গাইতে চাইছেন না। আসলে খুব সপ্রতিভ ছিলেন, সলজ্জ। তো ঠাকুর বলছেন এই স্কুলে গেলে তখন দাঁত বার করবে, এখানে কেন করবে, এই ধরনের। কিন্তু সেটা মাস্টার বলে উল্লেখ করছে। এই যে মানুষটাকে ঠাকুর ভাঙলেন, ভেঙে আবার গড়লেন, তার মধ্যে মূলত ওই যে অহংবোধ, মদ, আমাদের ষড়রিপুর তার মদ, সেইটাকে তিনি চূর্ণ করলেন। আমরা পাচ্ছি কথামৃতে দ্বিতীয় দর্শনে তার অহংকার চূর্ণ হল। ওই যে চূর্ণ হলো পার্মানেন্ট। মাস্টারমশাইকে ঠাকুর মাঝে মাঝে প্রশ্ন করতেন, যখন তিনি শুনছেন, ঠাকুর বলছেন কি তুমি এটা বুঝলে তো? আবার কখনো বলছেন হ্যাঁ। বলছে আচ্ছা বলো তো কি বুঝলে? মাস্টারমশাই বলছেন যদি কোথাও তার বোঝার ভুল থাকে, ঠাকুর আবার সেটা বুঝিয়ে দিচ্ছেন। কেন এগুলো করছেন? ঠাকুর তাকে তো চয়ন করে নিয়েছেন। এটা কিন্তু মহাপুরুষ মহারাজ স্বামী শিবানন্দজি মহারাজ কিন্তু তিনি সেইভাবে বিষয়টা জানতেন না। মহাপুরুষ মহারাজ জানতেন মানে কি করছেন। উনি খুব, অনেকে সবাই খুব মনোযোগ সহকারে শুনছে, মহাপুরুষ মহারাজ একটু বিশেষ মনোযোগ দিয়ে শুনছে। ঠাকুর তো অন্তর্যামী, বুঝতে পেরেছেন। বলছে যে ওইভাবে তো তোর কোনো দরকার নেই, মানে অন্য কাজ আছে, তোমাদের অন্য কাজ। মহাপুরুষ মহারাজ বুঝতে পারলেন যে তিনি কথামৃত বা তার এই অমৃত কথা লিখে রাখা তার দরকার নেই, ঠাকুর অন্য কাউকে যন্ত্র করছেন। তিনি যেটুকু ডায়েরিতে লিখেছিলেন সেটা গঙ্গা জলে ফেলে দিলেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি লিখেছিলেন অল্প হলেও। এবার মাস্টারমশাই কখন লিখতেন আমাদের অনেকের ধারণা থাকতে পারে, খুব স্বাভাবিক। আমরা কথামৃত পড়তে গিয়ে অভিভূত হয়ে যাই। এত ভিভিড ডেসক্রিপশন কেউ যদি ডিকটেশন না নেন তাহলে লেখা সম্ভব নয়। তাহলে স্পটে কিভাবে উনি লিখতেন? আজকালকার যুগ তো নয়, সঙ্গে সঙ্গে রেকর্ড করে নিচ্ছেন, সেসব তো নয়। উনি ওখানে বসে লিখতেন না, সমস্ত তাই সেদিন রাত্রে বাড়িতে বসে অন্যান্য কাজ সেরে তারপর লিখতেন সাধারণভাবে। কখনো কখনো তার এমনও হতো, বিশেষ করে প্রথম কয়েকটা দর্শনের কথা তিনি কিন্তু অনেক দিন পরে লিখেছিলেন, যার ফলে ওই তারিখগুলো প্রথম কয়েকটা দর্শনে নেই। এখন মাস্টারমশাই কি হতো, যেদিন ধরুন লিখতে গিয়ে দেখা যাচ্ছে তিনি মনে করতে পারছেন, ধ্যান করতেন, তো তখন গভীরভাবে দীর্ঘক্ষণ ধরে ধ্যান করে সেই জিনিসটি তিনি চোখের সামনে আনতেন, তারপর লিখতেন। তার লেখাগুলো ঠাকুরেরই শ্রীমুখ নিঃসৃত বাণী
হয়েছে এটা আমি আপনি জানবো কি করে? এর জন্য সার্টিফাই করছেন স্বয়ং শ্রী শ্রী মা। মায়ের চিঠি আপনারা পড়েন, দেখবেন মা মাস্টারমশাইকে কয়েকটা চিঠি লিখেছেন, অনেককে লিখেছেন। তার মধ্যে একটা চিঠিতে আমরা পাচ্ছি মা লিখছেন এই ধরনের বিষয়বস্তুটা, যে তুমি যা লিখছো আর যেগুলো তোমার লেখাতে বেরিয়েছে, আমার মনে হচ্ছে যে একেবারে তার মুখ থেকে শুনছি, একদম এক ওই কথাগুলোই। মা সার্টিফাই করলেন, বলেন এগুলো তুমি তোমার কাছে, তিনি এগুলো করিয়েছেন, তোমাকে যন্ত্র হিসেবে উনি করিয়েছেন, লিখিয়েছেন, এবার এগুলো প্রকাশের প্রয়োজন আছে। মা সে কথাও বলছেন। মাস্টারমশাই ঠাকুরের কাছে যে আসতেন, আসলে তিনি একেবারে শ্রী শ্রী রামকৃষ্ণময় হয়ে গিয়ে তার জীবনটা কেমন হয়েছিল সে প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করি। মানে একটা মানুষের জীবন কি হতে পারে ঈশ্বরের কৃপায়, সেটা মাস্টারমশাইয়ের জীবনটা পড়লে আমরা বুঝতে পারি। ঠাকুরের যে গৃহী পার্ষদ, তার মধ্যে অন্যতম প্রধান গৃহী পার্ষদ হচ্ছেন মাস্টারমশাই, যেমন বলরাম বসু ইত্যাদি। বলছেন একবার তিনি কাশিতে আছেন, সালটা সম্ভবত 1912, তারপর 1854 তার জন্ম, তারপরে ওনার তখন 58 বছর বয়স, মানে বেশ বয়স হয়েছে। সেখানে কাশিতে অদ্বৈত আশ্রমে আছে। অদ্বৈত আশ্রমে একজন ভক্ত এসেছেন, মাস্টারমশাইকে প্রণাম করে বলছেন, মাস্টারমশাই বলছেন যে আপনি কথায় কথায় বলছেন গোপী গীতা পড়েছেন? বলছেন ঠিক ধারাবাহিক ভাবে না হলেও মাঝে মাঝে পড়েছি। বলছেন এটা ভালো করে পড়বেন, ভালো করে পড়বেন বলে গোপী গীতা থেকে কিছু কিছু অংশ পাঠ করে তিনি বোঝালেন। এই ভক্ত খুব মনোযোগ সহকারে শুনে মুগ্ধ হলেন। তখন অদ্বৈত আশ্রমে হরি মহারাজও আছেন, মাস্টারমশাই আছেন, আরো কয়েকজন আছেন। নিয়ে এবার যখন ফিরে যাচ্ছেন, মাস্টারমশাই বলছেন যে আপনি ওই উল্টো দিকের বাড়িতে এখন মাতা ঠাকুরানী আছেন, মা আছেন, মাকে দর্শন করে প্রণাম করে যান। সেই ভক্তরও খুব আনন্দ হয়েছে মাকে দর্শন করার সুযোগ। তিনি এবার ওই ঘরের দিকে যাচ্ছেন, উল্টো দিকে ঘরটার দিকে একটু হেঁটে এগোচ্ছে, কাছে। তখন একজন ব্রহ্মচারীর সঙ্গে দেখা, ওই ভক্তর পরিচিত। ব্রহ্মচারী বললেন, এই কথা সে কথা জিজ্ঞেস করলেন কোথায় গেছিলেন, বললেন যে ওখানে অদ্বৈত আশ্রমে। বললো মাস্টারমশাইকে কেমন দেখলেন? কেমন দেখলেন মানে বুঝতে পারলাম না। বলছেন ওনাকে খুব বিষণ্ণ দেখলেন, মন ভারাক্রান্ত? না তো, আমাকে গোপী গীতা বোঝালেন, আরো কত কথা বললেন, একেবারে খুব আনন্দে আছেন তো। কেন বলছেন? বলছেন দেখুন তার সব থেকে প্রিয় মেয়েটি কলেরায় মারা গেছে। বলছে ওটা কি বাস্তবে জানেন? ওই জানেন মানে আলবাত জানেন। ব্রহ্মচারী বলছেন আমি নিজে তাকে এই খবরটা একটু আগে দিয়ে এসেছি। ওই মেয়েটির বাবা মাস্টারমশাই, তার চোখে মুখে কোথাও কোনো প্রতিফলন নেই। ব্রহ্মচারী ও ভক্ত দুজনই বুঝতে পারলেন ঈশ্বরের অশেষ কৃপা, অহেতুকী কৃপায় একটা মানুষের মধ্যে কি শক্তি আসতে পারে, যে শক্তি মাস্টারমশাইয়ের কাছে এসেছিল। মাস্টারমশাইয়ের কাছে ঠাকুর যখন কাউকে যেতে বলতেন, একটা উদাহরণ বলছি। স্বামী সুবোধানন্দজি মহারাজ তখন 17-18 বছর বয়স, তারা সব মাস্টারমশাইয়ের কাছে ঠাকুরের কাছে আসছেন। ঠাকুর তাকে বললেন, সুবোধানন্দজি মহারাজের বাড়িটা ছিল ওই ঠনঠনিয়া কালীবাড়ির কাছে, আর তার কাছেই হচ্ছে মাস্টারমশাইয়ের বাড়ি। বলে তুই এক কাজ করবি, তুই এখানে মাঝে মাঝে আসবি, মাঝে মাঝে ওই মাস্টারের কাছে যাবি, খুব ভালো মানুষ। সুবোধানন্দজি মহারাজ বলছেন আমি কেন তার কাছে যাব? তিনি গৃহী, সংসার করে, তার কাছে আমি যাব, আমি আপনার কাছেই আসবো। ঠাকুর বলছে তুই যা না, একবার গিয়ে দেখ। কয়েকবার বলাতে গেছে, হয়তো অনিচ্ছাকৃত ভাবেই গেছে। যাওয়ার পর মুগ্ধ মাস্টারমশাইকে দেখে,
মাস্টারমশাই যারা এসেছেন তাদেরকে খালি ঠাকুরের কথা বলছেন, অন্য কোনো কথা নেই। সংসারী মানুষ, কিন্তু আলোচনার বিষয় শুধু ঈশ্বর। আমাদের বাড়িতে মানুষজন আসে তো, আমরা চা দিই, কফি দিই, বিস্কিট দিই, এসব দিই তো, অতিথি আপ্যায়ন করি, করতেই হবে, ভালো জিনিস। মাস্টারমশাই কিভাবে অতিথি আপ্যায়ন করতে, ওই সুবোধ মহারাজের কাছে শুনি। তিনি যখন মাস্টারমশাইকে বললেন যে আমাকে ঠাকুর বলেছিলেন কিন্তু আমি আসতাম না, কেন আসতাম না সবই বলেছেন। মাস্টারমশাই তাতে কিন্তু অভিমান করেননি। আর মাস্টারমশাই একটা অসাধারণ বৈশিষ্ট্য ছিল তার নিরভিমানতা। তার তো অহংকারটা তিনি চূর্ণই করে দিচ্ছেন স্বয়ং ঠাকুর। তখন তিনি বলছেন, আমার কি আছে, আমার কিছুই নেই, আমি আমার সঙ্গে কয়েকটা জ্বালা রাখি, আমি সমুদ্র তীরে আছি। কতগুলো লক্ষ্য করি আমরা, বলছেন আমি সমুদ্র তীরে বাস করছি, কতগুলো জ্বালায় ওই সমুদ্রের জল ভরে রেখেছি, কেউ আসলে তাকে আমি এই জলটাই দিই। তার মানে ঠাকুরের কথাগুলো তিনি হৃদয় জুড়ে রেখেছেন, সবাইকে ওই ঠাকুরের কথা বিতরণ করেন, মানুষকে অতিথিকে আপ্যায়ন করেন, কিন্তু এমন জিনিস দিয়ে আপ্যায়ন করেন যাতে তার কল্যাণ হবেই হবে। ঘটনা আমরা সেটা পারবো না সাধারণভাবে, কিন্তু সংসারে থেকেও যে ঈশ্বর লাভ করা যায় সেটা মাস্টারমশাইকে দেখলে বোঝা যায়। ঠাকুর যে বারবার আমাদেরকে বলছেন সংসারে থেকেও মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ করা যায়, সেই জন্য এই জীবনগুলো আলোচনা করা দরকার। কেমন হয়েছে দেখুন, একটা ছোট্ট ঘটনা বলি। মাস্টারমশাই একদিন এসছেন ঠাকুরের কাছে, সম্ভবত চতুর্থ দর্শন। তো এসছেন আর ঠাকুর সরাসরি বলছে, ওই দেখ চলে এসছে। তারা কয়েকজন বসেছিল, সব ছোকরা, তার মধ্যে স্বামীজিও আছেন, ভবনাথ আছেন, আরো অনেকে আছেন, সব ওই 18, 20, 22 বছরের। ঠাকুরের সঙ্গে এজ ডিফারেন্স কত, ঠাকুর 1836, স্বামীজি 1863, কত বয়সের ডিফারেন্স। তাদের সঙ্গে কিন্তু ফস্তির মজা করতেন, ইয়ার্কি করতেন, রসিকতা করতেন, আনন্দ পুরুষ শ্রীরামকৃষ্ণ। সেই জন্য আমরা সত্যিকারে ঠাকুরের ভক্ত হতে পারলে আমরা নিরানন্দে থাকবো কেন? আনন্দ পুরুষ শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্ত আমরাও আনন্দেই থাকতে পারি। সেই আনন্দের কথা বলি আপনাদের। একটা কথা, সেই ঘটনাটা আগে বলে নি, যেটা বলছিলাম। কি হলো, মাস্টারমশাই এসে ঠাকুর এইভাবে বলেছেন, নিয়ে ঠাকুর এই গল্পটি বলছেন যে একজন লোকের একটা ময়ূর এসেছিল, একজন লোক কি করে তারা আফিং খাইয়ে দিয়েছে। ওই ময়ূরটার আফিং এর নেশা হয়েছে। পরের দিন ঠিক বিকেল 4টের সময়, 4টে এসেছিল, ওই আফিং এর নেশায় চলে এসছে। আফিং এর নেশা, আর এটা শ্রীরামকৃষ্ণ নেশায় মাস্টারমশাই ঠিক চলে আসছেন তার পরের দিন। কোথায় যেন তার অন্য কোনো কাজ আছে, কিন্তু পারছেন না, চলে আসছেন। কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, রোজ তো আর আসতে পারতেন না, তার তো অনেক দায়িত্ব। যেদিন যেদিন আসতেন, যেদিন বসতেন ঠাকুরের কাছে এসে, একেবারে সরাসরি ঠাকুরের কথাগুলো শুনছেন, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে সম্পূর্ণ দৃশ্যটা দেখছেন নিজের চোখে। সেই বিবরণটাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আছে। কোথাও কখনো আর কারো কাছে শুনে কেউ দেখেছে সেটা তার চোখে দেখা, সেইটা তিনি লিপিবদ্ধ করেছেন, কোথাও হয়। প্রত্যক্ষভাবে দেখা এবং শোনা, এটাই কথামৃতের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। যে কথাটা বলছিলাম, মাস্টারমশাই যখন ঠাকুরের কাছে এসে পৌঁছন, আপনারা সে ঘটনা জানেন, যেহেতু স্বল্প পরিসরে এই বিরাট বিবরণ তো আমরা আলোচনা করতে পারি না। মাস্টারমশাই এসেছেন কিন্তু একটা অদ্ভুত সময়ে, তার সাংসারিক অশান্তি চলছিল। তিনি ভেবেছিলেন, মনে মনে ঠিক করেছিলেন যে আত্মহত্যা করব। আত্মহত্যা করার কথা ভেবেছেন যিনি,
টানছেন তো ঈশ্বর। স্বয়ং এসে পৌঁছতে বাধ্য হলেন, কারণ ঠাকুর তাকে টেনে নিয়ে এলেন দক্ষিণেশ্বরে। আত্মহত্যার জায়গায় তার আত্মলাভ হলো, তার ভগবান লাভ হচ্ছে। তাহলে তিনি কত দুঃখ কষ্ট পেয়েছিলেন, যেখানে উনি ওনার মতো একজন মানুষ তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন। তাহলে দুঃখ কষ্টটা পাওয়াটায় পরবর্তী ক্ষেত্রে ওনার কি হলো, কি বিরাট কল্যাণ হলো। মাস্টারমশাই সেই অনুভূতি থেকে বলছেন, প্রায়ই বলতেন এই কথাটা, আমরা শুনে নি। বলতেন, জীবের দুঃখ কষ্ট সব মঙ্গলের জন্য। আমরা আবার শুনি, জীবের দুঃখ কষ্ট, আমরা খুব দুঃখ কষ্ট পাই, অনেক রকম ভাবে দুঃখ কষ্ট পাই, সংসারে, পরিবারে, সমাজে, আমাদের কর্মস্থলে পাই, পেতেই পারি। আনন্দ শান্তি যেমন পাই, দুঃখ কষ্ট পাই। কি দুঃখ কষ্ট পেলে আমরা মুষড়ে পড়ি, আমরা হতাশ হয়ে পড়ি। মাস্টারমশাই কথাটা শুনি, মাস্টারমশাই বলছেন, জীবের দুঃখ কষ্ট সব মঙ্গলের জন্য। এই দুঃখ কষ্ট মনকে ম্যাজেস্টিক হাইটে তোলে। দুঃখ না থাকলে কেউ ব্রহ্মানন্দের খোঁজই করত না। ঠাকুর বলছেন, বিষয়ানন্দ, ভজনানন্দ, ব্রহ্মানন্দ, ঈশ্বর লাভের আনন্দ। সেই আনন্দের সন্ধানে আমরা বেরোতামই না। আমাদের কাছে শ্রী মাও বলছেন, লোকে বলে এ দুঃখ ও দুঃখ, ভগবানকে এত ডাকলুম তবু দুঃখ গেল না। দুঃখ যে ভগবানের দয়ার দান। দেখুন শ্রী মা কি বললেন, লোকে বলে এ দুঃখ ও দুঃখ, আরে আমরাই তো বলি। জানো কত কষ্ট, বিভিন্ন রকম কষ্টের, মানে কষ্ট আর দুঃখের ফর্দটা আমাদের বিরাট বিরাট বড় ফর্দ। সবাই যে যার ফর্দ পকেট থেকে বার করে আরেকজনকে শোনাতে চায়। তিনিও শোনেন না, ইনিও বলছেন, উনিও বলছেন। তখন মা বলছেন, দুঃখ যে ভগবানের দয়ার দান। ভগবান করুণা করেছেন তাই তুমি দুঃখ পাচ্ছ। কারণ দুঃখ পেলে তোমার কি হবে, মাস্টারমশাই শুনলাম, মঙ্গল হবে। ঠাকুরের কাছে একজন এসেছেন, এসে বলছেন, আমার জীবনে খুব দুঃখ। ঠাকুর তাই কি উত্তর দিচ্ছেন, বলছেন, সুখের থেকে দুঃখ ভালো, সুখের থেকে দুঃখ ভালো। এতে মন ভগবানের দিকে যায়। একজন ঠাকুরের কাছে এসে বলছেন, কাওয়ারপুকুর থেকে একজন স্ত্রী ভক্ত এসছেন ঠাকুরের কাছে, এসে বলছেন যে আমার কেউ নেই, আমার কেউ নেই। আমরা মাঝে ভাবি না, অনেকে আছে একেবারে নিঃসঙ্গ, একা, তার কত কষ্ট। ঠাকুর সেটা শুনে আনন্দে নাচতে শুরু করলেন, বললেন, যার কেউ নেই তার হরি আছে, যার কেউ নেই তার হরি আছে। ওই স্ত্রী ভক্ত ওখান থেকে একেবারে আনন্দ শান্তি নিয়ে ফিরলেন। মা বলছেন না, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। ওই যে আমাদের সঙ্গে ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই জন্য ঠাকুর বারবার কথামৃতে বলছেন যে সংসারে কি করে থাকতে হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বলছেন। মাস্টারমশাইয়ের সংসারে থাকাটা কেমন বলুন তো? ঠাকুর যে সুন্দর উপমা দেন না, ওই যে উপমা, অনেক উপমা, তার মধ্যে সংসারে থাকার জন্য একটা উপমা দিচ্ছেন। ওই নাগ মহাশয়কে বলেছিলেন, পাকাল মাছের মতো থাকতে হবে। পাকাল মাছ কি করে? পাকে থাকে কিন্তু গায়ে পাক লাগায় না। সংসারে থাকবে কিন্তু সংসারের ময়লা মনে লাগাবে না। সংসারের ময়লা কি? কত রকম ময়লা, কামনা, বাসনা, লোভ, হিংসা, ঈর্ষা, পরশ্রীকাতরতা, স্বার্থ চিন্তা, এই ময়লাগুলো তুমি মনের মধ্যে লাগাবে কেন? মনটা পরিষ্কার রাখো। এই মায়ের জীবনে একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে। অনেক এসছে একেবারে সেই নোংরা কাপড়, ছেঁড়া কাপড় পরে, খালি পায়ে, পা ফাটা, চুলে তেল নেই, রুক্ষ সূক্ষ্ম,
তারা উদ্বোধনে মায়ের কাছে পায়ে হেঁটে এসছে ঘাটাল থেকে মাকে দর্শন করতে। মা যখন সেবককে বলছে নিয়ে আসার জন্য, সেবক বলছেন ওরা নোংরা, তখন মা বলছেন যে ওদের বাইরেটা নোংরা, ভেতরটা পরিষ্কার। তো আমাদের ওই মনের ময়লা যদি থাকে তাহলে ভেতরটাই তো অপরিষ্কার। ঠাকুর মাস্টারমশাই সন্ন্যাস নিতে চেয়েছিলেন। ঠাকুর মাস্টারমশাইকে আদেশ করলেন না, তোমায় গৃহেই থাকতে হবে, এবং বললেন যে অন্তর সন্ন্যাসী সন্ন্যাস, মনের ত্যাগই সন্ন্যাস। শুধু ভক্তবৃন্দর কাছে আমার সেইটাই বলার উদ্দেশ্য যে ঠাকুরের যে কথাটা আমরা শুনলাম, ফলে আমরা যারা সংসারী মানুষ, আমরা যখন সন্ন্যাসীদেরকে দেখি, ভক্তিবরে প্রণাম করি, তাদের তো জীবনটাই অন্য, তারা তো সব ত্যাগ করেই এসছে। তা আমরা ভাবি আমরা সংসার থেকে কি করলাম। ঠাকুর তো বলছেন তুমি সংসারে কিভাবে থাকতে হবে। তার আদর্শ সংসারী যদি কাউকে দেখি, তার মধ্যেই তো আমরা পাচ্ছি মাস্টারমশাই, যার পূর্ণ জন্মতিথি আজকে, তিনি পাকাল মাছের মতো থাকলেন এবং অন্তর সন্ন্যাস। এই অসাধারণ এক জীবন। এবং সব থেকে বড় কথা হচ্ছে, কথামৃতে যখন মাস্টারমশাই প্রশ্ন করছেন বিভিন্ন জায়গায়, আমাদের মনে হচ্ছে ঠিক আমাদের যে প্রশ্নগুলো মনে জাগত সেটাই তিনি করেছেন। দ্বিতীয় দর্শনে যে বিভিন্ন প্রশ্ন, তার মধ্যে একটা ছিল ঈশ্বর এ কি করে মন হয়। ঠাকুর উত্তর দিচ্ছেন সংসারে কিরকম করে থাকতে হবে, উত্তর দিচ্ছেন। এই একটা উত্তরে আমরা এখানে উল্লেখ করলে ভালো লাগবে, সংসারে কিরকম করে থাকতে হবে। ঠাকুর উত্তর দিলেন সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। ওই জায়গাতে আবার এক জায়গায় বলছেন ঈশ্বরে ভক্তি লাভ করে না করে সংসার করলে আরো জড়িয়ে পড়বে, বিপদ শোক তাপ এসবে অধৈর্য হয়ে পড়বে। যত বিষয়ে চিন্তা করবে ততই সংসারে আসক্তি বাড়বে। তাহলে আমাদেরকে কি বলছেন? মাস্টারমশাইকে বলছেন বা আমাদেরকে বলছেন? লক্ষ্য করতে হবে মাস্টারমশাই প্রশ্নগুলোও কিন্তু আমাদের সকলের প্রশ্ন। সব কাজ করো কিন্তু মনটা তুমি ঈশ্বরে রাখো। এবং বারবার বলছেন যত তুমি ঈশ্বরে ভক্তি রেখে সংসার করবে, তোমার কাছে ক্রাইসিস আসবে, সমস্যা আসবে, বিপদ দুঃখ শোক আসবে, তোমার মধ্যে একটা বিরাট গুণ হবে, তুমি বিচলিত হবে না, অবিচল থাকবে, অধৈর্য হবে না। আমরা কি হয়, একটু কিছু সমস্যা এলেই আমরা কেউ ছটফট করি, কারণ আমাদের মধ্যে কেমন একটা ভয় কাজ করে। ঠাকুর সেন বলছেন ওই খুঁটিটা ধরে সংসার করো, ঈশ্বরকে ধরে সংসার করো। যত কথামৃতের কথা হবে, আমাদের আনন্দ যেমন হচ্ছে, আরেকজনের খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকার মাস্টারমশাই শ্রীময়ের খুব আনন্দ হচ্ছে। তিনি এই জন্যই তো লিপিবদ্ধ করলেন। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানাই, মাস্টারমশাইকে আমার প্রণাম, আপনাদের সকলকে শ্রদ্ধা জানিয়ে আজকে এই বিনম্র নিবেদন এখানেই শেষ।